এবারে রায়ের দিন ধার্য ঘিরে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে সেই খবর আমরা জানবো। শুরুতেই চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, আপনি জানেন যে আসলে আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকায় আমি ছিলাম এবং আমরা কিন্তু দেখেছি যে স্বাভাবিকভাবেই শাহবাগে সকালটা শুরু হয় এবং এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র শিবির তাদের যে আসলে আজকে বিক্ষোভ মিছিল ছিল, এই বিক্ষোভ মিছিল এবং মূলত এই বিক্ষোভ মিছিলটিতে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারা অবস্থান নিয়েছেন এবং ঢাকা কলেজ থেকে শুরু করে আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এই টিএসসির একেবারেই রাজু ভাস্কর্যের সামনেই তারা অবস্থান নিচ্ছেন এবং সেই কারণে তাদের যে আসলে এখন এই অবস্থান জুলাই সনদ সহ জুলাই সনদের দাবিতে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তারা কথা বলছেন, তারা তুলে ধরছেন আরো বেশ কিছু বিষয়। তো এখন পর্যন্ত এখানে যারা রয়েছেন ছাত্র শিবিরে তারা তাদের দিনব্যাপী কার্যক্রম ঘোষণা করছেন, তারা এখানে থাকবেন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ। মুহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার হাইকোর্টের মাজারগেট থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী কাজী ফয়সাল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাজারগেটে মূলত আমরা সকাল থেকে অবস্থান করছি, যেহেতু এই 13ই নভেম্বরকে ঘিরে অনেক রকমের ঝুঁকির কথা বলা হচ্ছিল, নানান কর্মসূচি কিন্তু দেওয়া হয়েছিল এবং সেই কর্মসূচি প্রতিহতেরও কর্তব্য ঘোষণা ছিল। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণঅভ্যুত্থানের মুখে কিন্তু দেশ ত্যাগ করেছেন এবং এরপরে কিন্তু তিনি যে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি হয়েছেন, তিনি ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ এই তিনজনের কিন্তু আজকে বিচারের দিন ধার্য হওয়ার কথা রয়েছে। সেই কারণেই মূলত এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আমি মাজার গেটে দেখছেন, এখানে বিজিবির এপিসি রয়েছে, বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং এছাড়া রয়েছে পুলিশের সদস্যরা। মাজার গেটের যে মূল ফটক রয়েছে এই ফটকে কিন্তু তারা দায়িত্ব পালন করছে। এছাড়াও একটু ভিতরে গেলেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে মূলত এই তারিখ ঘোষণা করা হবে, সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি সতর্ক অবস্থানে থাকতে। এছাড়াও হাইকোর্টের প্রত্যেকটি প্রবেশ পথেই মূলত সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এছাড়া গোয়েন্দা সংস্থার লোকজনে কিন্তু রয়েছে। এখানে কিন্তু আমরা এই মাঝখানে দেখছি বিজিবির এপিসি ছাড়াও পুলিশের একটি এপিসি কিন্তু এখানে রয়েছে। এছাড়া আপনি যদি একটু বাজারের সামনে যে সড়কগুলো রয়েছে, আমরা যদি সড়কের দিকে তাকাই দেখবেন যে এখানে কিন্তু যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত রাজধানীর কোথাও, এই স্থান ছাড়াও রাজধানীর কোথাও আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য কিন্তু আমরা পাইনি। তো আসলে বলা যায় যে যেহেতু রায় আরও বেশ কয়েক ঘন্টা পরেই কিন্তু ঘোষণা হবে, সেই তথ্য রায়ের দিন তারিখ ঘোষণা হবে এবং এখন পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। এইসব গেটে কিন্তু কড়া তল্লাশির মাধ্যমে কিন্তু লোকজনকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদ্দিন সজীব। আপনি জানেন যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে যে তৎপরতা দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32 নম্বরে। এই 32 নম্বরেও আমরা দেখতে পাচ্ছি বিজিবি এবং পুলিশের ব্যাপক তৎপরতা এখানে আমরা খেয়াল করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 32 নম্বরের চতুর্পাশে এখানে যে
শেখ মুজিবুর রহমানের যে 32 নম্বরের বাসা, তার আশপাশের চতুর্দিকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখতে পাচ্ছি। এখানে কিছু উৎসুক জনতাও রয়েছে, তারা ঠিক কি কারণে কেন এসেছে সেই বিষয়গুলো তারা পরিষ্কার না করলেও তারাও অবস্থান করছে বা এখানে আছে, দেখছে। এর বাইরে গিয়ে আমরা সাধারণ যে মানুষ এর চলাচল, যারা কর্মমুখী মানুষ, আজকে বৃহস্পতিবারের দিন, এই দিনে মানুষের যে যাতায়াত চলাচল, অফিসগামী মানুষ, সেটা আমরা তুলনামূলকভাবে কিছুটা কম দেখছি। আমরা যে প্রধান যে সড়ক মিরপুর রোড, সেই মিরপুর রোডেও মানুষের যে উপস্থিতি কিংবা যাতায়াত সেটাও আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। বাসের সংখ্যা অনেকাংশে কম এখানে, এছাড়াও যে প্রাইভেট কারগুলো রয়েছে সেটাও তুলনামূলকভাবে কম বলে আমরা এখানে বুঝতে পারছি। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টা আমরা জানতে পারছি সেটা হলো যে সেই অর্থে মানে উদ্বেগ না থাকলেও তারা অনেক ক্ষেত্রে সতর্ক। কোনো কোনো ক্ষেত্রে তাদের অফিস এবং স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কোনো কোনো ক্ষেত্রে সতর্ক, সেই সতর্কতার জায়গাটা রয়েছে। এছাড়া আমরা সেনাবাহিনীর টহল দেখছি। সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে সার্বিক পরিস্থিতি, তাতে করে এখনো পর্যন্ত কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না, সবাই সতর্ক। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুই এখনো পর্যন্ত ভালো রয়েছে। সারিকা। সজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে রাজধানী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানছিলাম আমরা।